সরকার গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও উল্টো পথে হাঁটছে, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জুলাই জাগরণ ডকু ফিল্ম প্রতিযোগিতা 2026-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, সঠিক পথে না এলে অতীতের ফ্যাসিস্টদের মতো পরিণতি সরকারকেও বহন করতে হবে। এদিকে সকালে অপর এক অনুষ্ঠানে জামায়াত আমির হুঁশিয়ারি দেন, যে বা যারা জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবে, জনগণকে সাথে নিয়ে তাদের জীবনকে তছনছ করে দেওয়া হবে। অনুষ্ঠিত হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত জুলাই জাগরণ ডকুফিল্ম প্রতিযোগিতা 2026-এর পুরস্কার বিতরণী। প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং 30,000 টাকা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল জুলাই বিপ্লবের চেতনা প্রজন্ম থেকে প্রজন্ম ধারণের তাগিদ দেন। কোন রাজনৈতিক দল দেশকে আবারও ফ্যাসিবাদের দিকে নিতে চাইলে প্রতিহত করার হুঁশিয়ারি দেন। যদি কোনো রাজনৈতিক দল, কোনো শক্তি, কোনো পরাশক্তি, কোনো কালচারাল ফ্যাসিস্টরা দেশকে আবার ফ্যাসিবাদের দিকে নিয়ে যেতে চায়, ছাত্র জনতার আরেকটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই চেষ্টাকে প্রতিহত করতে হবে। অনুষ্ঠানে জামায়াত আমির বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও উল্টো পথে হাঁটছে, তাই সঠিক পথে না এলে এই সরকারকেও অতীতের ফ্যাসিস্টদের মতো পরিণতি বরণ করতে হবে। যদি খুনি এবং জুলুমবাজদের বিচার না হয়, তাহলে এই জাতির মধ্যে আরো বেশি বেশি করে খুনি তৈরি হবে। এক ফ্যাসিবাদ বিদায় নেবে, আরেক ফ্যাসিবাদ তার জায়গা দখল করবে। আমরা ওই রূপান্তরটা চাইনি এবং এর জন্য অনিবার্য হয়ে উঠেছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই সনদ হুবহু বাস্তবায়ন। সরকারি দল এখনো চাচ্ছে না, তারা বলে আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, কিন্তু সব উল্টা পথে হাঁটতেছে। সঠিক পথে না আসলে অতীতের ফ্যাসিস্টদের যে পরিণতি হয়েছে সেই পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। এদিকে সকালে আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব 2024 বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, এখন অনেকেই নিজেদেরকে জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড দাবি করছে, অথচ আন্দোলনের কঠিন দিনগুলোতে কেউ আন্দোলনকারীদের পাশে দাঁড়ায়নি। সে সময় দলমতের ঊর্ধ্বে উঠে আন্দোলনকারীদের পাশে ছিল জামায়াত। আপাতত আমরা ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পাচ্ছি। আমি আপাতত শব্দটি এই কারণেই বললাম, ফ্যাসিবাদ স্বাধীনতা পরবর্তী 54 বৎসরে ধীরে ধীরে জেঁকে বসেছে। এর জড়, এর মূল অনেক গভীরে। একটা প্রচন্ড ঘূর্ণিঝড়ে বড় বড় বট গাছগুলো পড়ে গিয়েছে, কিন্তু ছোট ছোট গাছের কিছু অস্তিত্ব এখনো রয়ে গেছে। তার বহিঃপ্রকাশ এখন আমরা দেখতে পাচ্ছি। ফ্যাসিবাদের শেকড় অনেক গভীরে মন্তব্য করে জামায়াত আমির বলেন, যে কোনো মূল্যে তাদের মূলোৎপাটন করা হবে। 71-এর মতো 24 যেন হারিয়ে না যায়, এই জন্য এই উদ্যোগ। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।